সকাল সকাল কেন তোমাদের ভাই এতগুলো মাছ নিয়ে এলো? হঠাৎ পানি শেষ হয়ে যাওয়ায় এবং একই সঙ্গে কারেন্ট চলে যাওয়ায় আমি মাছগুলোকে কিভাবে ম্যানেজ করলাম, পরের দিনের জন্য কি কি প্রিপারেশন নিলাম, লেফট ওভার ভাত দিয়ে কিভাবে তোমাদের ভাইয়ার জন্য রেস্টুরেন্ট স্টাইল ফ্রাইড রাইস রান্না করলাম এবং কিভাবে তোমাদের ভাইয়ার সাথে আমি খেলায় হেরে গেলাম, বেসিক্যালি আজকে সারাদিন আমি কি কি করলাম, কি কি খেলাম তা নিয়েই থাকছে আজকের ব্লগ। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ এন্ড ওয়েলকাম টু মাই সিম্পল লাইফ। সকালে ঘুম থেকে উঠে দেখি তোমাদের ভাইয়া আসার জন্য এতগুলো মাছ নিয়ে এলো, তাই আমিও দেরি না করে ফ্রেশ হয়ে চটজলদি লেগে পড়লাম মাছগুলো গুছিয়ে রাখার জন্য। বড় মাছগুলো তোমাদের ভাইয়া বাজার থেকে কেটে নিয়ে আসে এবং ছোটগুলো আন্টি কেটে দেয়, আর আমার দায়িত্ব হলো এগুলোকে পরিষ্কার করে প্যাকেট করে রাখা। আসলে আমাদের বাসায় এক মাসের বাজার একদিনে এসে পড়ে, মানে একদিনে পুরো মাসের মাছ, গ্রসারি সবকিছু একসাথে নিয়ে এসে পড়ে তোমাদের ভাইয়া। শুধু কাঁচা বাজারটা মাসে 3 থেকে 4 বার করা হয়। এরই মধ্যে পানি শেষ হয়ে গেল এবং একই সঙ্গে কারেন্টও ছিল না যে আমি পানি আবার ছেড়ে মাছগুলো পরিষ্কার করব। আমরা সবসময় পাতিলায় করে হাউসে পানি স্টোর করে রাখি, সেই পানি দিয়ে আমি মাছগুলোকে পরিষ্কার করে প্যাকেট করে ফ্রিজে রেখেছিলাম এবং এগুলো করতে করতেই দুপুর হয়ে যায়। তারপর আমি শাওয়ার নিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে সন্ধ্যার সময় চলে এলাম চিয়া সিড ভেজাতে। আমার দ্বারা ডায়েট সম্ভব হচ্ছে না, তাই চিয়া সিড ভিজিয়ে প্রতিদিন সকালে খাই। এটা খেলে পেটটা অনেকক্ষণ ভরা থাকে, যার কারণে ক্ষুধা অনেক কম লাগে এবং ওজনও কমাতে সাহায্য করে। এবং আম্মুর জন্য মেথি ভিজিয়ে রাখলাম, কারণ উনি ডায়াবেটিসের পেশেন্ট এবং ডায়াবেটিসের পেশেন্টদের মেথি ভেজানো পানি খেলে নাকি অনেক বেশি উপকার। পরের দিনের জন্য মাংস বের করে রাখছিলাম, কারণ কালকে শুক্রবার এবং প্রতি শুক্রবারই আমাদের বাসায় স্পেশাল কিছু রান্না হয়। আসলে রাতে বের করে না ভিজিয়ে রেখে দিই, পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখা যায় মাংসের বরফগুলো গলে মাংসগুলো খুলে গিয়েছে, কিন্তু মাংসটা নিচে হওয়ায় আমি খুলতে পারছিলাম না। এটা এভাবেই রেখে দিয়েছি, তোমাদের ভাইয়া এসে খুলে দিবে। এর মধ্যে তোমাদের ভাইয়া কল দিয়ে বললো কিছুক্ষণের মধ্যেই সে বাসায় আসছে এবং তার নাকি অনেক বেশি ক্ষুধা পেয়ে গিয়েছে, আমি যাতে তার জন্য কিছু রান্না করে রেখে দেই, সে এসেই খাবে। তাই আমিও ভাবতে শুরু করলাম কি রান্না করা যায়। তারপর হঠাৎ ভাবলাম দুপুরে বেঁচে যাওয়া ভাত দিয়ে তাকে ফ্রাইড রাইস রান্না করে দেই। সে আমার হাতের এই ফ্রাইড রাইসটা অনেক বেশি পছন্দ করে। যেদিন যা পাই তা দিয়েই রান্না করি, মানে শুধু ভেজিটেবল থাকলে ভেজিটেবল ফ্রাইড রাইস রান্না করে দেই, শুধু এগ থাকলে এগ ফ্রাইড রাইস রান্না করে দেই, মাঝে মধ্যে চিকেন এবং চিংড়ি মাছ দিয়ে মিক্সড ফ্রাইড রাইস রান্না করে দেই। এটা আমাদের মুডের উপর ডিপেন্ড করে। ট্রাস্ট মি, এভাবে তোমরাও একবার রান্না করে দেখো, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। ফুল রেসিপি লাগলে আমাকে কমেন্টে জানিও, আমি দিয়ে দেবো। তারপর তোমাদের ভাইয়া চলে আসলো, তাকে সুন্দর করে কিউট করে একটু সাজিয়ে দিলাম। সে এটা দেখার পর খুব বেশি খুশি হয়ে গেল। তারপর আমরা দুজন মিলে খাওয়া দাওয়া করলাম এবং খাওয়া দাওয়া শেষে তোমাদের ভাইয়া বলছিল চলো মনোপলি খেলি। আজকে সন্ধ্যার সময় তোমাদের ভাইয়া এটা আমার জন্য নিয়ে এসেছিল। আসলে এটা আমার খুবই পছন্দের একটা খেলা, ছোটবেলায় অনেক বেশি খেলতাম। এটা দেখার পর ছোটবেলার কথা অনেক বেশি মনে পড়ে গিয়েছিল। আজকে মনোপলিটা অনেক বেশি পাতলা হয়, 4 সাইডে আমার 4টা নেল পলিশ দিয়ে এভাবে আটকিয়ে রেখেছিলাম, না হলে বাতাসে বারবার উড়ে যাচ্ছিল। সন্ধ্যায় আনার পরপরই একবার খেলেছিলাম, তখনও আমি হেরে গিয়েছিলাম এবং গ্যাস হোয়াট, এখনো আমি হেরে গিয়েছি।